আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান শাহীন। আজকে আমি তোমাদের ভরবেগ সম্পর্কিত কিছু ম্যাথ করাবো। আসো, শুরুতে ম্যাথ শুরু করার আগে আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে নিই যে ভরবেগ কাকে বলে, এইসব কিছুই। ম্যাথ শুরু করার আগে আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে নিই যে প্রথমত আমাদের ভরবেগ কাকে বলে। নরমালি বলতে গেলে ভরবেগ হচ্ছে যে ভর ও আমাদের কি বেগের গুণফল। তারপর আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে ভরবেগের পরিবর্তন। আচ্ছা, কোনো কিছুর পরিবর্তন বলতে আমরা কি বুঝি বলতো? পরিবর্তন মানে হচ্ছে যে একটা জিনিস আগে কেমন ছিল পরে কেমন হয়েছে, যে মানে এই দুইটার মধ্যে পার্থক্যটাই তো, তাই না? তার মানে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন বলতে আমরা কি বুঝবো বলতো? একটা বস্তু বা বস্তু বলতে মানে একটা চলন্ত জিনিসের আগে বা মানে একটা গাড়ি ধরো, তো একটা গাড়ির আগে ভরবেগ কেমন ছিল, পরে ভরবেগ কেমন হয়েছে, এই দুইটার মধ্যে পার্থক্যটাই তো, তাই না? এটাকে আমরা মিলে কি বলবো বলতো? ভরবেগের পরিবর্তন। তার মানে আমাদের আগে ভরবেগ কেমন ছিল, শেষ আগে ভরবেগ কেমন ছিল, মানে একেবারে একটা জিনিসের শুরুতে, তো যেটা মেনলি হচ্ছে যে শুরুর ভরবেগ, সেটাকে আমরা বলে থাকি আদি ভরবেগ। কি বলে থাকি? আদি ভরবেগ। আর একটা যেটা একেবারে শেষে হয় সেটাকে আমরা বলে থাকি শেষ ভরবেগ। এই দুইটার মাঝখানের পার্থক্যটাই কি? আমাদের ভরবেগের পরিবর্তন। তো আমাদের ভরবেগের পরিবর্তন বলতে আমরা বুঝবো কি, একটা থেকে একটা বিয়োগ করে যেটা পাবো সেটাই কি ভরবেগের পরিবর্তন হবে। কি হবে? শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। মানে হচ্ছে যে একটা বস্তু শেষে একেবারে গিয়ে ওর ভরবেগ কেমন হয়েছে এবং ওর শুরুতে যে ভরবেগ ছিল সেটার মধ্যেকার পার্থক্য। তারপর আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে যে আচ্ছা, আরেকটা জিনিস ভরবেগের পরিবর্তন, ওটা জানার আগে আমরা একটা জিনিস, একটা কনসেপ্ট ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে আদি ভরবেগ আর শেষ ভরবেগ নিয়ে। দেখো, আদি ভরবেগ, ভরবেগ মানে কি বলতো? ভর ও বেগের গুণফল। তার মানে আদি ভরবেগ মানে শুরুর অবস্থায় ভরবেগ, মানে বলতে কি বুঝবো বলতো? নিঃসন্দেহে আদি বেগ আর ভরের গুণফল হবে। আমাদের আবার আদি ভর হবে না, কারণ ভর একটা, ধরো একটা গাড়ি এখানে ছিল, শেষে আবার এখানে হয়েছে, এখানে গেছে, তো দুইটার মধ্যে ভর তো চেঞ্জ হবে না, তাই না? একটা গাড়ির, যখন একটা চলন্ত গাড়ির কথা কল্পনা করি, ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, ওর কি ভর চেঞ্জ হবে? চেঞ্জ তো হবে না। তার মানে আমাদের আদি ভর হবে না, ভরটা ঠিকই থাকবে। কিন্তু আমাদের কি চেঞ্জ হয় বলতো? একটা গাড়ির বেগ চেঞ্জ হয়। এই জন্য একটা গাড়ির শুরুর বেগ যেটা আছে সেটাকে আমরা আদি বেগ বলবো, আর ভরের গুণফল এটাই হচ্ছে যে আমাদের কি আদি ভরবেগ হবে। কি হবে বলতো? আদি বেগ ইন্টু ভর। তাহলে আমাদের শেষ ভরবেগটাও আমরা লিখে ফেলি। শেষ ভরবেগ কি হবে বলতো? সেম শেষ বেগ ইন্টু ভর, তাই না? আমাদের শেষ বেগ হবে আর ইন্টু হবে কি ভরটাই হবে। এখন একটা জিনিস আসো, আমরা হচ্ছে যে আদি বেগকে, আদি বেগকে, ও এখানে তো জায়গা রাখা হয় নাই, আচ্ছা আমরা অন্য কালার দিয়ে লিখি, সমস্যা নেই। আদি বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি বলতো? ইউ দিয়ে। আর ভরকে প্রকাশ করি হচ্ছে যে আমরা এম দিয়ে। এবার আসো, শেষ বেগ, শেষ বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে যে ভি দিয়ে। কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে। আর ভরকে প্রকাশ করি আমরা কি দিয়ে বলতো? এম দিয়ে। তাহলে আদি ভরবেগ, এখানে জায়গা নেই এই জন্য এই পাশে দিয়ে লিখছি, তোমরা চাইলে এখান দিয়ে লিখতে পারো, দেখতে সুন্দর লাগবে। যাই হোক,
আদিবেগ, তাহলে আদিবেগ আমরা কিভাবে লিখতে পারি বলতো? এম ইউ, আদি ভরবেগ। আর তাহলে শেষ ভরবেগ আমরা কিভাবে লিখতে পারি বলতো? এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তনটা আমাদের কিভাবে হবে বলতো? যদি আমরা এটাকে ওই যে এম ইউ এম বি দিয়ে লিখি তাহলে কি হবে বলতো? এম বি ইউ এম ইউ। তাহলে সূত্রটা তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ, এবার আসো ভরবেগের পরিবর্তনের হার। এই জিনিসটা তুলে নিও, নোট করো, নোট করে ফেলো। আচ্ছা, তোমরা নোট করো, সাথে আমরা এই পাশ দিয়ে এই জিনিসটা লিখে ফেলি। আই থিঙ্ক দেখা যাচ্ছে এইটুকু। হ্যাঁ, এবার আসো আমরা যে ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তন হার তেমন কিছু না, ভরবেগের পরিবর্তনকে হার। হার বলতে আমরা কোনো কিছু কি বুঝি বলো তো? কোনো কিছুকে ভাগ করা, একটাকে একটা জিনিস দিয়ে ভাগ করা কে আমরা মিলে হার বলি। এখন ভরবেগের পরিবর্তনের হার বলতে বুঝি যে আমাদের যে ভরবেগের পরিবর্তন আছে, ভরবেগের পরিবর্তনকে যা সময়ের সাথে যদি আমরা ভাগ করি, সেটাই কি হবে আমাদের বলতো? ভরবেগের পরিবর্তনের হার হবে। তাহলে আমাদের কি হবে বলতো? পরিবর্তনের যদি হারটা আমরা লিখতে যাই, ভরবেগের পরিবর্তনের হার যদি আমরা লিখি তাহলে কি হবে বলতো? যে ভরবেগের পরিবর্তনের হারটা হবে জাস্ট আমাদের যে ভরবেগের পরিবর্তনটা ছিল, ভরবেগের পরিবর্তন পরিবর্তন তারপর কি হবে বলতো? সময়। তাহলে এটাকে আমরা যদি সুন্দর করে লিখতে যাই তাহলে কি হবে? ভরবেগের পরিবর্তনটা আমাদের কি ছিল? এম বি প্লাস এম ইউ। আর সময়কে আমরা নর্মালি কি দিয়ে প্রকাশ করি বলতো? টি দিয়ে প্রকাশ করি। তাহলে দুইটা সূত্র তো তোমাদের ক্লিয়ার, তাই না? হ্যাঁ, এই দুইটা সূত্র আমাদের একটু পর যে ম্যাথটা করবো, ম্যাথে কাজে লাগবে। তাই তাড়াতাড়ি সূত্রগুলো তুলে নাও। হ্যাঁ, তো এখন আসো আমরা ম্যাথগুলো করি, সূত্রগুলো আমরা একপাশে দিয়ে রেখে দিই নোট করে। এটা যেভাবে লিখছি নোট করে তো রাখা যাবে না, আর একটু লিখে নিব আবার, সমস্যা নেই। তাহলে আমরা এই সূত্র দুইটা তো বুঝছো, তাই না? এখন আসো আমরা ম্যাথগুলো করে ফেলি। তো মুছে দিলাম, জাস্ট একপাশে দিয়ে আমরা পরিবর্তন দুইটা নোট লিখে নিই, সূত্র দুইটা নোটটা লিখে নিই। কি কি ছিল আমাদের? ভরবেগের পরিবর্তন কি ছিল আবার বলো তো? আমার সাথে সাথে তোমরা তুলো, কি হবে? ও নিচে লাইন হবে না এটা। এম বি প্লাস এম ইউ। একটা কি ছিল আমাদের সূত্র বলো তো? ভরবেগের টনের হার। তাহলে এটা কি হবে? এম বি মাইনাস এম ইউ বাই টি। এটা আমরা একটু আগে, এখন আমাদের যে ম্যাথটা করবো, ম্যাথে কাজে লাগবে এই সূত্র দুইটা। আসো আমরা এখন ম্যাথে কি লিখছে এটা পড়ে ফেলি। সেটা হচ্ছে যে বলছে আমাদের, দেখো, একটি 500 কেজি বরের ট্রাক স্থির অবস্থা থেকে চলতে শুরু করে 10 সেকেন্ড পর 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বলতো এখানে কি কি দেওয়া আছে? আগে আমাদের লিখে নিতে হবে কি বলো, এখানে কি কি দেওয়া আছে এটা আগে তুলে নাও। আচ্ছা, আমাদের প্রশ্ন বের করতে বলছে ভরবেগের পরিবর্তন বের করো এবং ভরবেগের পরিবর্তন হার নির্ণয় করো। বেশ, আমাদের সূত্রগুলো তো আমরা জানি, যে সূত্রগুলোর মধ্যে কি আমাদের যে ইনফরমেশন আছে ওগুলো আমরা বসিয়ে দিই।
আগে দেখো তাহলে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে এখানে দেওয়া আছে। ও 1 নম্বরটা করি, কি দেওয়া আছে, দেখো, 500 কেজি বরের তাক, 500 কেজি বর, তার মানে বর কত দেওয়া আছে আমাদের, বর m সমান 500 কেজি। এবার আসো, স্থির অবস্থা থেকে চলতে শুরু করছে। কোন জিনিস স্থির অবস্থা থেকে, মানে একেবারে স্থির অবস্থা তো বুঝছো, এটা এই জায়গায় আছে, এখান থেকে নড়াচড়া কিছু করতেছে না, এখন হুট করে চলা শুরু করছে, মানে দাঁড়িয়ে আছে। এখন স্থির অবস্থা থেকে যখন কোনো জিনিস চলতে শুরু করে, সব সময় তার বেগ হয়ে থাকে 0। কত হয়? 0। তার মানে স্থির অবস্থা থেকে চলা শুরু করছে, মানে প্রথমে ও স্থির ছিল, তারপর চলা শুরু করছে, এটাকে আমরা কি হিসেবে ধরে নিব বলতো? প্রথম দিকে যে বেগ সেটাকে আমরা আদিবেগ ধরে নিব। যেহেতু স্থির ছিল তাই আদিবেগ আমাদের কত হবে বলতো? 0 হবে। আমরা লিখে নেব কি বলতো? আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবো, আমাদের বেগের একক সবসময় কি মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স 1। একটা জিনিস কি দেওয়া হয়েছে, চলতে শুরু করে 10 সেকেন্ড পর। কয় সেকেন্ড পর? 10 সেকেন্ড পর। তার মানে এটা কি আমাদের দেওয়া আছে বলতো? সময় t ইকুয়াল টু কত সেকেন্ড? 10 সেকেন্ড পর 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। মানে একেবারে শেষে ও কোন বেগ প্রাপ্ত হয়েছে বলতো? শেষে হয়েছিল 40 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা শেষে যে বেগ, তাহলে এটা আমরা একে শেষ বেগ ধরে নিতে পারি, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি শেষ বেগ, 40 মিটার পার সেকেন্ড। সবই তুলে দেওয়া হয়েছে। তারপরে আসো 1 নম্বর প্রশ্নের আনসারটা করে ফেলে আমাদের কি বলছে, ভরবেগের পরিবর্তন নির্ণয় করো। তাহলে তো আমরা একটু আগে সূত্রটা শিখে ফেলছি। ভরবেগের পরিবর্তন মানে কি বলতো? ভর বেগের পরিবর্তন, পরিবর্তন মানে কি এম বি, মানে হচ্ছে যে আমাদের ভর ইনটু শেষ বেগ বিয়োগ এম ইউ, মানে ভর ইনটু আদি বেগ। আচ্ছা, এখানে আমরা শেষ বেগ আগে লিখে নেই, তোমরা চাইলে লিখে নিতে পারো। যেমন আমরা আদি বেগকে কি দিয়ে প্রকাশ করি? ইউ দিয়ে প্রকাশ করি। আর শেষ বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? বি দিয়ে। বি তো এখানে লিখিয়ে দিছি। যাই হোক, আদি বেগটা লেখা হয়নি। তাহলে আমরা একটা করে আসো। তাহলে এম কত দেওয়া আছে আমাদের? 500। আর ভি কত দেওয়া আছে আমাদের বলো তো? 40, মানে শেষ বেগ 40 মিটার পার সেকেন্ড বিয়োগ আবার এম কত দেওয়া আছে? 500। তাহলে ইউ কত দেওয়া আছে আমাদের বলতো? 0। তাহলে এখান থেকে কি একটা ক্যালকুলেশন আসবে না? এটাই হচ্ছে আমাদের কি বলতো ভরবেগের পরিবর্তন। এটা তো তোমরা নিঃসন্দেহে বের করে ফেলতে পারবা। হ্যাঁ, এখন আসো আমরা পরবর্তীটা করি। এটা সবার তোলা হয়েছে তো না? হ্যাঁ, তুলে না হলে ভিডিওটাকে একটু স্লো করে তুলে নিও। আর ক্যালকুলেশনটা তো তোমরা পারবা, জাস্ট ক্যালকুলেটরে বসালে আনসারটা আমাদের বের হয়ে যাবে। এখন আমি পরের মিটটা করি। পরে আমাদের কি চাইছে বলতো? ভরবেগের পরিবর্তনের হার। সেম আমরা একটু আগে যে সূত্র পড়ছিলাম বলতো, আমরা কি পড়ছিলাম? ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার কি ছিল আমাদের? mv মাইনাস mu বাই টি, মানে হচ্ছে যে ভর ইনটু শেষ বেগ বিয়োগ ভর ইনটু আদি বেগ বা সময়, তাই না? আমরা তাহলে এখানে লিখে ফেলি ভরবেগের পরিবর্তনের হার। পরিবর্তনের ভরবেগের পরিবর্তন হার কি আমাদের? mv মাইনাস mu ভাগ টি। তাহলে বলতো আমাদের এম কত ছিল? সেই 500। দেখো আমাদের এম 500
ইন্টু ভি মানে শেষ বেগ কত আমাদের 40 মিটার পার সেকেন্ড বিয়োগ এম ইউ, আবার এম ছিল আমাদের 500 এবং ইউ ছিল কত আমাদের বলতো 0 মিটার পার সেকেন্ড, মানে বেগ তো 0ই। এন্ড আমাদের সময় এখন হচ্ছে যে আমাদের সময় কত দেওয়া আছে আমাদের বলতো 10 সেকেন্ড। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে যাব বলতো, ভরবেগের পরিবর্তনের হার। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে নিও, ক্যালকুলেটরে জাস্ট এই মানটা বসালে আনসার বের হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি পরের ক্লাসেও তোমাদের সাথে দেখা হবে। এরকম মজার মজার আরো ক্লাস পেতে চাইলে বা এরকম সহজভাবে যদি তোমরা একটা টপিক শিখতে চাও, আশা করি পরে এরকম মজার মজার ক্লাস করতে চাইলে বা এরকম সহজভাবে যদি একটা টপিক শিখতে চাও তাহলে আমাদের সাথে জয়েন থেকো। এন্ড আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।